আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একটা নিউ ভিডিও শুরু করলাম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এজন্য আসলাম। আমার বাসা ভরা মেহমান, সেটা তো আপনারা দেখছেন। ধ্যাৎ, আমরা ২ জন, আমার ২ পোলা জন ৪ জন। ভাই, আমার বাসাটা ছোট, একজনের বাসা। সেইখানে তোমরা ৪ জন মানুষ এক্সট্রা। তার মানে কি বেশি মানুষ না? অনেক মানুষ না? বাসা ভরা। তার মানে আমার বাসা ভরা। আর যেখানে তোমার ২ টা ছেলে আছে ওখানে তো আরো ভরা। ওহ! জীবনটা ফুরফুরা করে দিয়েছে আমার ২ টা পোলায় আমার। হ্যাঁ, মানে খুবই খুবই লক্ষ্মী ২ টা ছেলে। ছেলেরা, এই ছেলে না থাকলে আসলে জীবন চলা অসম্ভব। আমি চাই ওরা জীবনে আরো বেশি উন্নতি করুক। এমনিতেই ওরা অনেক বেশি উন্নতি করে, আর বাবা আরো বেশি করুক। ঠিক আছে? আর এত মানে ওরা এত চুপচাপ যে ওদের সাউন্ডই শোনা যায় না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই হলো বিষয়। আর এই জন্য আমি অনেক হ্যাপি। এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হইলো আমি অনেক বড় একটা আহ প্রতারণার শিকার হয়েছি, নাকি না শেষে বাস খাইছি। হ্যাঁ, মানে শেষে বাস নিয়েছি, স্বেচ্ছায় বাস নিয়েছি, হ্যাঁ। আর নাকি কি করছি, মানে আমার উপর দিয়ে আসলে এত বড় একটা ফাড়া যাবে এটা আমি আসলে কল্পনা করি নাই। কিছুদিন আগে কি ফাড়া গেছে সেটা শেয়ার করি। কিছুদিন আগে আপনারা দেখছেন আমি একটা স্বর্ণের ব্রেসলেট কিনছিলাম। আম, তিশা আপা যখন ছিল তখন দেখে আসছিলাম, পরে যাই আনছিলাম আর কি। তো আনার পরে ওটার ওজন কম ছিল। ওটা পরার ২ দিন পরছে, পরেই ওটা ব্রেসলেটটা ছিঁড়ে গেছে। খুবই পাতলা ছিল, ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেছে পরে আমি চিন্তা করলাম যে আসলে এটা আমি যতবারই এটা ঝালাই করবো না কেন, ততবারই এটা ছিঁড়ে যাবে। সুতরাং এটা না রাখার রিস্কটাই আমি আর নিব না। তো পরে হচ্ছে আমি নিয়ে গেলাম জুয়েলারির দোকানে, নিয়ে যে ওটা এক্সচেঞ্জ করে ভারী দেখে একটা আনলাম, যেটা চেনটা একটু মোটা, ডিজাইন গুলো একটু পাতলা হইলো, জিনিসটা দেখতে সুন্দর। দেখাইলাম না কালকে করে? সুন্দর না জিনিসটা? খুবই সুন্দর ব্রেসলেটটা ছিল, আবার একটু ভারীও ছিল, সবকিছু মিলে খুব সুন্দর ছিল। তো একদিন হলো এর মাঝখানে আমি শাড়ি পরছিলাম। তো সেই শাড়ি পরার সময় আমার হাতে ব্রেসলেটটা ছিল না, তো ব্লাউজ পরার সময় ব্রেসলেটটা হাতে ছিল, শাড়ি পরার সময় ছিল কিনা আমি জানি না। বাট যখন আমি চুড়ি পরতে গেছি তখন দেখি আমার হাতে ব্রেসলেটটা নাই। আমি আমার ঘরেই ছিলাম, ঘরের বাইরে তেমন কোনো মানুষও ছিল না, শুধুমাত্র ২ জন মানুষ ছিল। এক হচ্ছে আমার নাহার ভাবি, আর আরেক হচ্ছে মনিয়ার আম্মু, রিমু ভাবি আর কি। এই ২ জন মানুষই ছিল, যদি নিজেকে ছাড়া বাইরের মানুষ বলি এই ২ জন। আর এরা ২ জন তো আসলে ওইভাবে বাইরেরও না, নিজেদের লোকই বলা যায়। আমার ভাবি তো আমার ভাবি। আর ও যে আসলে ওর সাথে তো আজকে পরিচয় না, আজকে প্রায় ৩-৪ বছর হয়ে গেছে। বেশ, বেশ। ৪-৫ বছরের মতন, ৪-৫ বছর হয়ে গেছে পরিচয়। তো কখনো মনে করেন মানে ওরে অবিশ্বাস করার মতন কোনোদিন এই জীবনে কিছু ওই ঘটেনি। দুঃসাহসটা আমার হইতে আছে না। হ্যাঁ, আমার ওই দুঃসাহসটা হচ্ছে না যে আমি কাউকে অবিশ্বাস করবো। বাট আমার আমার এই অনেকদিন হয়ে গেছে, এই জিনিসটা হারাইছে, অনেকদিন হয়ে গেছে। তারপর আমি গ্রামে গেলাম, মানে ঈদের আগে হারাইছে, বুঝছেন। তারপর আমি গ্রামে গেলাম, তারপর গ্রাম থেকে আসলাম। আমার একটা ভরসা ছিল যে আমার এখানে ঘরের মধ্যেই তো আমি শাড়ি টাড়ি পরছি, হয়তো আমার হাত থেকে ছিঁড়া পইরা হয় ফ্রিজের নিচে ঢুকে গেছে, নয় আলমারির নিচে ঢুকে গেছে, বা আমি আমার বেডরুমে গেছি, হয় খাটের নিচে ঢুকে গেছে, বা ওয়ার্ড্রোপের নিচে ঢুকে গেছে, বা ড্রেসিং টেবিলের নিচে ঢুকে গেছে। এই টাইপের একটা মানসিকতা আমার এতদিন ধরে ছিল, যার কারণে না আমি আপনাদের সাথে শেয়ারও করি নাই, প্লাস অত বেশি মন খারাপ আমার হয় নাই। আমার মনে হয় না যে আসলে এই বিষয়টা শেয়ার করার মতন। কিন্তু গতকালকে রাতে যেটা হয়েছে, যখন রাসেলের সাথে শেয়ার করলাম বিষয়টা, ও আসলে দায়িত্ব নিয়ে পুরো জিনিসগুলো নাড়াইছে। এই আলমারিটা সরাইছে যে এটার নিচে আছে কিনা, তারপর হচ্ছে ফ্রিজটা সরাইছে যে ফ্রিজের নিচে আছে কিনা, ওই ঘরের মানে আমার বেডরুমের হচ্ছে যে ওয়ার্ডরোবটা সেইটারে সরাইছি, ওটার নিচে ঝাড়ু টাড়ু দিয়া মানে একদম। আর যখন হারাইছে তার পরের দিন হচ্ছে আমার ড্রেসিং টেবিল আমি নিজে বের করছিলাম, কারণ ড্রেসিং টেবিলটা তো ছোট, ওটা বের করতে মানুষ লাগে না, নিজেই বের করছিলাম। তো ওই চক্করে মানে সবকিছু দেখা হয়, গতকালকে আর কি সবই দেখা হয়ে গেছে। তো আমি আসলে আর ব্রেসলেটটা পাইলাম না। আমার ৪ আনা প্লাস ওজন ছিল ব্রেসলেটটার। এটা আসলে এইভাবে হারাই যাবে আমার ঘর থেকে, এটা আমি অনেক নয়েজ আসবে, ঠিক আছে। এই নয়েজ গুলা প্লিজ একটু ইগনোর করবেন আপনারা, কারণ
বাচ্চারা তো ঢাকায় আসছে আর এই বাসাটা তো একদম ছোট একটা বাসা। আর ওরা হলো অনেক শব্দ করে অভ্যস্ত গ্রামে, যেহেতু ওরা গ্রামে থাকে। আর গ্রামে বড় জায়গা থাকে না, যতটুকু শব্দ করবে ওটা আসে না, কানে কানে বাজে না। আর বাসাটা তো ছোট, একটা অল্প জায়গা না। শব্দ করলেও না সেটা কানে এসে লাগে। আর ক্যামেরা তো আরো বেশিটাই না আনে, এই যে মোবাইল গুলো আরো বেশিটাই না আনে, এই হলো সমস্যা। নাইলে আসলে এতটুকু এই যে ওরা যে সাউন্ডটা করে ওই সাউন্ডে আমার কিছু আসে যায় না, মানে আমার অত প্রবলেম হয় না, কারণ আমি বাচ্চাদের শব্দ নিয়ে অভ্যস্ত। কিন্তু এই যে ফোনে টাইনা নিয়ে আসে, এটা আপনারা নিতে পারবেন না। এটা হলো এক। আর দুই হলো ঠুকুর 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 আছে, সকাল থেকে শব্দ হইতেছে, কই যে হইতেছে খুঁজেই পেতেছি না। নিচতলায় গেলাম, নিচতলায় এরকম করতেছে না। এখন এটা পাশের বাড়িতে করলেই তো আর আমার পাশের বাড়িতে যায় কোনো বলার হয়ে নাই। এই হইলো বিষয়। এখন এজন্য হইলো মনটা খুবই খারাপ। মানে কালকে রাত থেকে খারাপ, আমার কালকে সারা রাত ঘুম আসে নাই, সত্যি কথা। আমি 5:30 বাজে, ভোর 5:30 বাজে হচ্ছে গিয়া, ভোর 5:30 বাজে মানে ঘুমাইছি। আমার সারা টেনশনে টেনশনে ঘুম আসে না। আসলে এতদিন তো তাও একটা আশার আলো ছিল যে এটার নিচে ওইটার নিচে থাকলেও থাকতে পারে, বাট আজকের পরে মানে গেলেও রাত্রের পরে সেই আশাটাও শেষ হয়ে গেছে। আসলে আমার আশা হলো নিভাই দিছে। হ্যাঁ, রাসেল রাসেল আমার আশার আলো নিভাই দিছে। ও আসলে কাজটা ঠিক করে নাই। মানে এগুলা সবকিছু নাড়াচাড়াই দেখছে। আমি বলছিলাম যদি পাইয়া যাই তাহলে তোদের জন্য একটা বিশাল ট্রিট দিব আমি। তো সেটাও হচ্ছে হইলো না, ওরাও আসলে ট্রিটটা পাইলো না। প্লাস হচ্ছে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল যে এখন আর পাওয়ার কোনো আশা নাই, নাই, এটা হারাই গেছে। কিভাবে হারাইলো, কে নিল? মাত্র 2 জন মানুষ, এর মধ্যে কেই বা নিতে পারে? মানে এটা কিভাবে হইলো আমার আমার মাথায় ঢুকতেছে না। কারণ যখন আমি ব্লাউজটা পরি তখন আমার হাতে ব্রেসলেটটা ছিল, আমি ব্লাউজটা পরার সময় খুব সাবধানে এটা নামাইয়া তারপর পরতেছিলাম। হঠাৎ করে হারাই গেল। তারপর আবার কি হয়েছে বলি আপনাদেরকে। আমার আমার নাকে একটা ডায়মন্ডের নোজ পিন ছিল। হঠাৎ করে নোজ পিনের তলসা পড়ে গেছে। মানে নোজ পিন এমনি এমনি খুলে হাতে চলে আসছে। গলায় চেন, সেই চেনটা ভেঙে গেল। আমার গোল্ডের যে চেনটা, সেই চেনের যে হুকটা ভেঙে গেল হঠাৎ, খুইলা হাতে চলে আসছে, মানে অটো। তো এখন মানে আমার আমার ওই যে যে ফাঁকা দেখতেছেন না, নাকে কিছু নাই, হাতে কিছু নাই, গলায় কিছু নাই, এইগুলা না থাকার শুধুমাত্র একটা রিজন যে আমার বর্তমানে সব স্বর্ণ হারাই যেতেছে। মানে কেন হারাই যেতেছে, কি হইতেছে আমার সাথে, আমি আসলে কিচ্ছু জানি না। এটা কি কোনো কালা জাদুর প্রভাব কিনা? আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ একটু বলবেন। হঠাৎ এগুলো হওয়ার মানে কি? আমি তো কোনো রিজন খুঁজে পাচ্ছি না। ব্রেসলেটটা হারাই গেল, গলার চেন নিজে নিজে খুলে পড়ে যায়, ভেঙে জায়গা, নোজ পেন নিজে নিজে, মানে এটা আচ্ছা গেল, স্বর্ণ না হয় নোজ পিন পড়ে গেছে। এমনি একটা পিতলের 25 টাকা দিয়ে নাকফুল কিনছিলাম, সাদা নাকফুল, এই গ্রামে পাবনা যাওয়ার সময় দেখছেন আপনারা। আমি পাবনা থাকাকালীনও নোজ পিনটা ছিল। যেদিন আমি ঢাকায় সেই রুমে এসে পাড়া দিলাম, ঠিক তারপরের দিন আমার নোজ পিন নাই। আমি কিন্তু টের পাইছি পড়লো, মানে এখান থেকে খুললা বাইরে এটা টের পাইছি। সেটা পরবো কই, হয় আমার ফ্লোরে থাকবো, নয় আমার জামা কাপড়ে থাকবো, থাকবো না। সাথে সাথে খুঁজলাম, পুরো ঘর ঝাড়ু দিলাম, 25 টাকা দামের নোজপিনও পেলাম না। ওই দিন নাইলে আরো 2 জন মানুষ ছিল, হ্যাঁ 2 জন নাইলে নিয়ে গেছে। এই যে 25 টাকা দামের নোজপিনটা নিচে কেউ ছিল না, আমি একলা ছিলাম। তাহলে এইগুলো আমার সাথে কি হচ্ছে? এই ব্যাপারে যদি কারোর কোনো কিছু জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন কাইন্ডলি, যে এটার কি কোনো সলিউশন আছে কিনা। এক। আর দুই হলো আরো একটা বিষয় আছে আপনাদের সাথে শেয়ার করবো। আরেকটা বিষয় হচ্ছে আমি আজকে কি রান্না করবো সেটা আমি বুঝতেছি না, বুঝলেন? এবারে জিজ্ঞেস করলাম তোর কি খাবে ক, আমি আল্লাহর জন্য যা আছে সব খাবো, মানে সব তো রান্ধে দেওয়া যাবে না, তাই না? যে কোনো একটা পদ রান্না করতে হবে। তো সেই পদটা যে কি রান্না করবো, আমার এর মধ্যে আমি একটা অনেক বড় পাঙ্গাস মাছ আনছিলাম, 7 কেজি আইলাম, বুঝছিস? ওই মাছটার কয়েক টুকরা মাছ আছে মনে হয়, সেটা কি রেঁধে দিব? না না, বুঝিনি। না, না সেটা খাবে না, না খাবো না। সারা দেশে পাঙ্গাস মাছটা নিয়ে এভেলেবেল। অনেক খাস। হবে দেশে তো ওই বাচ্চা কাচ্চারা তো কাটাগুলো কোনো মাছ খায় না, মানে এক পাঙ্গাস মাছ ঠিক আছে ওরা খাইতে পারে আর কি। না, এটা অনেক বড় মাছ, তো এই জন্য বললাম মাছটা হেবি মজা।
বড় মাছ মজা হয় আমি জানি। না আমি খাইছি তো। আমি তো এমনি কিন্তু সচরাচর পাঙ্গাস মাছ খাই না, কিন্তু এই মাছটা আনার পর যে কদিন রাঁধছি না ওই কদিন আমি খাইছি, খুব মজা লাগছে। যাক, অ্যাজ ইট উইশ, তোমার যা ইচ্ছা রান্না করো, হুম। ঠিক আছে। আমার কথা হলো খাবার জন্য টেস্ট, লবণটা কম হয়। টেস্ট যেন হয় আগের গুলো। আমার মুখ হচ্ছে শূন্য দিয়ে বান্ধেন না মুখ, খাবারে কোনো ঘাটতি চলবো না। এটা সত্যি কথা বলছো। ওর একটা প্রবলেম আছে, ও খাবার নিয়ে অনেক বেশি। আচ্ছা, তার থেকে বড় কথা হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে সকালবেলা। ঠিক আছে, আমার এই ভিডিওটা শেষ করে আমি যাব হচ্ছে আমার আমার কারেন্টটা ভরতে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। অনেকক্ষণ ধরে বাচ্চা কাচ্চা প্লাস মেহমান টেমন সব গাইমা ভিজে টিজে গেছে। আমি আসলে এই রিস্কটা নিতে পারতেছি না। যাও খেলো গা। ঠিক আছে, তো তোর অনেক লাউড মানে শাউট করো। এত শাউট করে আসলে খেলতে হয় না বাচ্চাদের। বাচ্চাদের খেলতে হয় নিরিবিলি এক জায়গায় বসে বসে আরামসে। হয় খেলতে হয়, নয় মোবাইল দেখতে হয় নিরিবিলি, কিন্তু তোরা এগুলো করস না। তোরা দৌড়া দৌড়ি ঝাপা ঝাপি ওরা মারামারি দেশে গালাগালি। হচ্ছে হিউজ পরিমাণ জায়গা পায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি ওইটাই কইলাম যে আসলে ওরা ওই হিউজ পরিমাণ জায়গা পাওয়ার কারণে ওই ওই শব্দগুলো আমাদের কানে অত আসে না। যা করে বাইরে করে, কিন্তু এই জায়গাটা ছোট হওয়ার কারণে একটু করলো ওইটা কানে। বাবা, ওখানে কাজ করতেছে ঠিক আছে, যে আমি কাজ যাই করতেছি। হোক, মোটামুটি অনেক কিছু শেয়ার করলাম, অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক বেদনা শেয়ার করা হয়ে গেছে। এই দুঃখ ব্যথা বেদনার ভাগ যদি কেউ নিতে পারেন প্লিজ আমাকে জানাবেন, এগুলো আমার কেন হচ্ছে বা এগুলোর কোনো সলিউশন আছে কিনা। যদি পারেন জানাবেন, আর যদি না পারেন তাহলে তার কিছু করার নাই। আমার জন্য একটু দোয়া করবেন যাতে এই এই যে যে একটা প্রেশার গেল, ধাক্কাটা গেল, এটা যাতে আমার রিকভার করতে পারি, কারণ আসলে এটার টাকা তো দেওয়া হয় নাই এখনো। মাত্র 20,000 টাকা দেওয়া হয়েছে, এখনো হচ্ছে 35,000 টাকা। হ্যাঁ, 56,000 56,000 টাকা না 36,000 টাকা পাবে এখন। 36,000 টাকা দিতে হবে, যদিও মাসে মাসে দিচ্ছি আমি, মানে কম বেশি করে মাসে মাসে দেই। প্রতি মাসে দেওয়া হয় না, মাঝে মাঝে গ্যাপও যায়। ওইভাবে দিতেছি দেখে দিতে পারতেছি। আর নয়তো একটা বড় প্রেশারের মধ্যে পড়ে যেতাম। আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমি বিকেল বেলা আনছি বিকেল বেলা আনছি, রাতের বেলা ওটা হারাই গেছে। বুঝতে পারছেন, এই হইলো সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা নেই। এছাড়া আর কোনো সমস্যা নাই। ওই দুপুরে আনছি। আমি কিন্তু ভিডিওতে কথা বলতেছি, ঠিক আছে। একটা একটু আগে কিন্তু একটা অকারেন্স করছিস, ওরা কিন্তু মনে রাখিস। আমার এত দামি একটা গ্লাস ভাঙিয়ে ফেলাইছিস। আচ্ছা, এটা কেন বললাম সেটা আপনাদেরকে বলি। এটা মনে করাই দিলে ওর ভিতরে একটা গিল্টি ফিল তৈরি হইব, তখন ও একটু চুপচাপ থাকবো। নাইলে ওর বাপেরে মারে, ওর মায়েরে মারে, ওর বাপেরে গালাগালি করে, ওর মায়েরে গালাগালি করে। হেভি ডেঞ্জারাস একটা পোলা, বুঝতে পারছেন। এই জন্য ও তো একটা অন্যায় করছে সকালবেলা, আমার বড় মগটা ভেঙে ফেলছে। সেটা আমি ওরা মনে করাই দিতেছি যে তুই একটা অন্যায় করছিস, সুতরাং চুপচাপ থাক। ওর আব্বাও কইছে যে যে তোর পুকুর এটা ভেঙে গেছে, তোর পুকুর কিন্তু আমাকে বাইন্দা থাকবো। তো তখন থেকে একটু চুপচাপ আছে, বুঝছেন। এই জন্য এটা বললে একটু চুপ থাকে, বললাম পরে যে চুপচাপ ওদিক গেল গা। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।